শহীদদেরকে বিনা গোসল কবর দেওয়া হইতেছে, কারণ শহীদরা বিনা হিসাব জান্নাতি যেমনি মরছে এমনি দাফন। তারা এইভাবেই আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহর রাসূল বলেন, শহীদদের গায়ের রক্ত থেকে ময়দানে মাহশারে মিশকের ঘ্রাণ বের হবে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এরা যেমনি ক্ষত বিক্ষত রক্ত মাখা কাপড়ে শাহাদাত বরণ করেছে, এইভাবেই তারা আল্লাহর আদালতে যখন দাঁড়াবে, মহান রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাব জান্নাতে দেওয়ার জন্য জিজ্ঞেস করবেন, এরা কারা রে? তাদের গায়ে কাফন নাই, রক্ত মাখা কাপড় পরা এরা কারা? আল্লাহ জানে না? জোরে আওয়াজ করে বলেন, জানে কি জানে না? তারপরেও রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, এরা কারা? তখন আশ্চর্য বিষয় হলো, তাদের মুখে বলতে হবে না আমরা শহীদ, এটা তাদের বলতে হবে না। তাদের গায়ের রক্ত মাখা কাফন, তাদের ঢাল, তাদের তরবারি কথা বলতে থাকবে আল্লাহর দরবারে। বমাহশার গর খুদা পুরসদ বগুয়ম দর জওয়াবে ও শহীদে খঞ্জরে ইশকা জওয়াবে ও কাফনদারদ শহীদে খঞ্জরে ইশকা জওয়াবে ও কাফনদারদ। এ কারণে নবী রাসূলগণ শাহাদাতের তামান্না করতেন, কারণ শহীদি মওত আফজল মওত, মরণের মধ্যে সবচেয়ে ভালো মরণ হলো শহীদি মরণ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া রহমানিয়া মাদ্রাসার আয়োজনে আয়োজিত ইসলামী মহাসম্মেলন বার্ষিক মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কিরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি মাহফিলে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আমি বরকতের নিয়তে সূরা মায়েদার একটি আয়াতে কারিমা আপনাদের সামনে পড়েছি। আয়াতটা মাশায়েখিন হযরতগণ ওনাদের বাইআতের সুন্নতের খুতবার মধ্যে অনেক পড়েন। কিছু কিছু আয়াত আছে যেগুলো বিশেষ সময়ে পড়া হয়।
যেমন বিয়ের খুতবার ভেতরে কিছু আয়াত পড়া হয়, 3টি আয়াত বিবাহের খুতবায় পড়া হয়। এর ভেতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা নিসা প্রথম আয়াত পড়া হয় ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আবার আয়াত পড়া হয় আরেকটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এই আয়াতগুলা বিবাহের খুতবায় বেশি পড়া হয়। আর আমি যে আয়াত পড়েছি এটা মাশায়েখিনরা বাইআতের সুন্নত আমল যখন করেন তখন এই আয়াত পড়েন, এবং ওই আয়াতটা পড়া হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এটাও এই বাইআতের খুতবার মধ্যে পড়া হয়। অনেক মোবারক এক আয়াতে কারিমা। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা ইমানদারদেরকে আদর করে করে ডাকছেন, তার ভিতরে সূরা মায়েদার এই আয়াতেও ডাকছেন বড় আদর করে, হে আমার প্রিয় ইমানদার বান্দাবান্দিরা, ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ভয় করব কাকে? জোরে বলেন, ভয় কাকে? ভয় আল্লাহকে। মুমিনরা আল্লাহকে ভয় করবে। মুমিন কারা? যাদের জবানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরা মুমিন। ঈমানের সাথে, বিশ্বাসের সাথে কেউ যদি কালিমা পড়ে, বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি বিশ্বাসের সাথে এই কালিমা পড়ে তাইলে সে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। খায়বারের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভেতরে বসেছিলেন। এমন সময় এক রাখাল ছাগল চড়াইতে চড়াইতে যুদ্ধক্ষেত্র পর্যন্ত চলে আসছে, মুসলমানদের সাথে মোলাকাত। তো রাখাল জিজ্ঞাসা করে, এই তোমরা কারা? তোরা বলল, আমরা হলো মুমিন, আমরা কালিমাওয়ালা, আমরা এক আল্লাহর বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমাদের নবী হলো দোজাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ওরা তো মুশরিক, মুশরিকের সাথে মুমিনদের লড়াই হচ্ছে। আমাদের মুখে আছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুশনসিব হলো রাসূল আছেন, ময়দানেই আছেন। তো এই লোকটা বলে যে দোজাহানের সরদার সৈয়দুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি ময়দানে আছেন। হ্যাঁ আছে। রাখাল সে বলে, আমি কি সৈয়দুল মুরসালিন দোজাহানের বাদশার সাথে একটু মুলাকাত করতে পারবো? আমাকে কি সৈয়দুল মুরসালিনের সাথে একটু দেখা করানো যাবে? কোথায় আছেন তিনি? রাখাল মনে মনে ভাবতাছি, দোজাহানের বাদশা মুসলমানদের সর্দার নবী না জানি কোন জায়গায় আছে, কত গেট পার হয়ে না জানি ওনার কাছে যাওয়া লাগবে। সে মনে মনে ভাবতেছে, এখনকার 3 পয়সার চেয়ারম্যান হের কাছে যাইতে 7 ঘাট পাড়ি দিত, ঠিক না?
তাও ভোটে কোন রকম পরের বছর ফেল করলে নাই, আর যদি দল আকাম করে তাহলে চেয়ারম্যান থাকতেও নাই দেশ ছাড়া। ঠিক না? আওয়ামী লীগের কত এমপি কত মন্ত্রী পলায় রয়েছে, দেশে আছে তাও কবরে যায় রয়েছে, এরকম আছে না কিছু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন, ইকো বন্ধ করে দাও, মাইকলা ইকো বন্ধ করো, আমার কানে আওয়াজ দিও, মুসরামসি করে না, ওয়াজ শোনো। তোমার টুপি কই? ওরা সবাই রে ওয়াজ শোনাইতে আসে, ওরা শুনতে আসে না, এটা আমার একটা দুঃখ। সারা বাংলাদেশে যেখানে মাইকলারে ওয়াজ শুনে দেন, সবাই রে শোনায়, ওরা শোনায়। আল্লাহ, দোনো হাত উপরে তোলেন। আপনারা শুনতে আইছেন নি নাকি আপনার মাইকলার মতো? মাইকলার মতো সোজা করেন, আঙুল খুলেন, নাড়াচাড়া দেন, দিহি হাত আছে, হাতে শক্তি আছে, মোট করেন দিহি, সারেন দিহি, নরে চরে হাত ই নারেন দে, নারেন না, নারে নরে, খালি হাত নরে না মুখও নরে? হ্যাঁ, হাতে শক্তি না মুখেও শক্তি আছে? মুসলমানের হাতের শক্তির চাইতে মুখের শক্তির দাম বেশি, পাওয়ার বেশি। মুখে শক্তি আছে, মুখে যে শক্তি আছে বুঝি, বলেন সুবহানাল্লাহ। এইটুক শক্তি না আরো আছে? জোরে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমানের মুখের শক্তি প্রকাশ করার সবচেয়ে দামি শব্দ হলো আল্লাহু আকবার। জোরে 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 জোরে। কিছু তাসবিহ আছে আস্তে বলুন নাই, সুবহানা রাব্বিয়াল আ'লা, আস্তে বলতে হয়, তাই না? সুবহানা রাব্বিয়াল আযীম, আস্তে পড়তে হয়, কিন্তু আল্লাহু আকবার আজান দেয় তখন আস্তে কয় না জোরে কয়? নামাজের ভেতরে ইমাম সাহেব আস্তে বলে না জোরে বলে? এই এর কান্না ধরেন, এই এই দরবেশ কোথাকার, তোর কপাল বড় বড়, এটা ফেকবো আমার, চিনাস আমারে? এই গাজীপুরে সবাই আমার চিনে, তুই চিনাস না? বলে ডর না দেখাইলে ডরায় না, এই বাঙালি খুব খারাপ। হাসিনা কত ডর দেখাইলো, আগাবে। সিজদার ভিতরে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আস্তে না জোরে? সুবহানা রাব্বিয়াল আযীম বলে রুকুতে আস্তে না জোরে? কিন্তু আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে, এটাকে আস্তে কয় না জোরে কয়? আজান দেওয়ার সময় মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আস্তে বলে না জোরে বলে? কত জোরে বলে যে বেলাল আল্লাহু আকবার বললে উপরের দিকে আরশে আজিম পর্যন্ত যায়, নিচের দিকে পাতালপুরে চলে যায়। সুদূর রওহা মাকামে রওহা থেকে মানুষ বেলালের আজান শুই না ফজরের নামাজ পড়ার জন্য উঠে পড়তো। জোরে করে কোন লাগে যেন দূরে দূরে যায়, রোডের এই পারেই যায় না যে এই পারে আল্লাহু আকবার করে। জোরে বলেন আল্লাহু আকবার। এই রাগ করছেন নি? আর মাফ সাফ করে দিন, কোন সময় মরে যাই, মরার কোনো গ্যারান্টি নেই। কি যেন বলতেছিলাম, যে সে ভাবতেছে দো জাহানের বাদশার সাথে দেখা করতে গেলে কত ঘাট না জানি পার হয়ে যেতে হবে। জিগায় জিগায় যে তোমাদের দো জাহানের বাদশাহ সরওয়ারে দো আলম নবী তিনি কোথায় আছেন, কই আছেন? ওই যে তাবু একটা দেখা যাইতেছে, ওই যে দরজা খোলা আছে, মানে জায়গা গেলে পাওয়া যাবে। সে আশ্চর্য হয়ে গেছে। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, উভয় জাহানের সরদার নবী
তিনি এখানে বসে রয়েছেন চাটার উপরে। সে আস্তে আস্তে গেছে, যায় সরওয়ারে দো আলম নবীর চেহারা মোবারক দেখবার লাগছে। হাত চাঁদের মতো আলো ঝিলিক মারতেছে। নবীজির চেহারা চেয়ে চেয়ে দেখতেছে আর অপেক্ষা করতেছি আল্লাহর রাসূল নি তাকে দেখি। নবীজি দেখি দরজায় একজন কালা রাখাল, চামড়া কালা, নাক চেপটা, ঠোঁটগুলো সাদা, বেঢঙ্গা রঙের একটা কালা গোলাম তাঁবুর দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকাইলে সে নবীজিকে বলে, দোজাহানের বাদশাহ আপনি নি আসতে পারমনি? আসো আসো আসো, কাছে আসো। এই লোক চারওয়া রাখাল, কালো হাবশি, গায়ের চামড়া কালা, আইছে নবীজির সামনে আইসা বসছে। আইসা বলে, আপনি নাকি এক আল্লাহর কথা কন, এক আল্লাহর কালিমা পড়লে পড়ে তাওহীদের শব্দ উচ্চারণ করলে আমি কি হব? কয় তুমি মুমিন হইবা। কালিমা পড়লে আমার লাভ কি? কালিমা পড়লে কি আমার লস হইব না লাভ? আল্লাহর রাসূল বললেন, তুমি যদি এখন কালিমাটা খালি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যদি কালিমাটা একবার জবানে উচ্চারণ করো তো আমি তোমার গলায় গলা লাগাবো, কারণ তুমি মুমিন হয়ে যাবা। মুমিন আখুল মুমিন, মুমিন মুমিনের ভাই, আমি তোমার গলায় গলা লাগাবো। হ্যাঁ, কালেমা পড়লি গলায় গলা লাগাবে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আমার গলায় গলা লাগাবে। তাহলে আপনি আমাকে কালিমা পড়ায় দেন। এখন কি করব? এখন নামাজের ওয়াক্ত নয়, রোজার ওয়াক্ত নয়, এখন সবাই যুদ্ধ করতেছি এক আল্লাহর ইলাহে কালিমাতুল্লাহ, কালিমার রজ্জুকে উঁচু করার জন্য সব যুদ্ধের ময়দানে আছে। এখন তোমার কাজ হলো তুমি যুদ্ধের ময়দানে চলে যে যুদ্ধে অংশগ্রহণ করো। সে বলে যুদ্ধের ময়দানে গেলে দুই ধরনের সম্ভাবনা আছে। হতে পারে যুদ্ধের ময়দান থেকে আমি গাজী হয়ে বিজয় অর্জন করে বের হয়ে আসবো, আবার এটাও চান্স আছে আমি যাব আর কোনোদিন ফিরবো না, সেখানে আমি শহীদ হয়ে যাব। আমি যদি যুদ্ধে যা মইরা যাই তাহলে আমার কি লাভ? আল্লাহর রাসূল বললেন, ময়দানের জঙ্গে কালিমার জন্য একজন মুমিন যদি যুদ্ধের ময়দানে যা শহীদ হইয়া যায়, সে মরে না, সে চিরজীবী হয়ে যায়। সে আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে বিনা হিসাব আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যায়। তুমি শহীদের তো বিনা হিসাব আল্লাহর কাছেই চলে যাইবা। এখন আমার গলায় আসা, এরপরে আল্লাহর কোলে চলে যাইবা, আল্লাহ পাকের কাছে যাইবা। চারওয়া গোলাম বলে, আমার মতো কালা মানুষ কেমনে জান্নাতে যাবে? আমার গায়ের চামড়া কালা, আমার গায়ে ছাগলের দুর্গন্ধ আছে, আমি ছাগলের রাখাল। এই কালা চামড়ার গোলাম আর ছাগলের রাখাল কিভাবে আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর কাছে যাবে? আল্লাহর রাসূল বলেন, তুমি মুমিন, তুমি যদি আল্লাহর জন্য শহীদ হইয়া যাও তো মহান রব্বুল আলামিন তোমাকে জান্নাতে নেওয়ার আগে তোমার কালা চামড়া কি সুন্দর চামড়া দিয়া পাল্টায়া জান্নাতের দুলহানের উপযুক্ত করে দিবি।
আর তোমার গায়ের ছাগলের বদবু কি মহান রব্বুল আলামিন মিশকের গ্রাম দিয়া পরিবর্তন করে জান্নাতে ঢুকায়া দিবে। এটা মুমিন যদি গোলাম হয়, কালো হয়, তাও তার অনেক দাম। এই মুমিনকে আল্লাহ পাক জান্নাত দেওয়ার ওয়াদা করেছে। এই যুদ্ধের ময়দানে অনেক লম্বা ঘটনা। সে যাওয়ার আগে কয়, আমার কাছে তো ছাগল আছে, মনিবের ছাগল নিয়ে আসছি, ছাগল কি করবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। যুদ্ধের ময়দানে কাফেরের মাল গনিমত বানায়া ফেলার সুযোগ আছে, কিন্তু নবীজির আখলাক তো আজিম আখলাক। এই কারণে নবীজি বললেন, যাও কেলার দিকে দিয়ে আসো, এই ছাগলগুলাকে তোমার মনিবের কাছে যাইতে পারে ওই আগায়া দিয়ে আসো। যতদূর আগায়া দিলে ছাগলে বাড়ি চিনবো, অতদূর দিয়াও যাও, আমানত গুলো পৌঁছে দিয়ে আসবা। মুসলমান আমানতের খেয়ানত করতে পারে না, আগে ছাগল পৌঁছাও, পরে যাইবা। এটা হলো মুসলমানি। এখন তো মুসলমান আমানতের খেয়ানতের প্রতিযোগিতা করে। খেয়ানত হইতে হইতে ব্যাংকগুলা খালি হয়ে গেছে, রিজার্ভ ফান্ড খালি হয়ে গেছে, দেশ দেউলিয়া হয়ে যাওয়ার পথে। এরপরেও খেয়ানত করার জন্য কিছু লোক উঠে উঠে লাগে। যার আমানতদারি নাই ও মুমিন না। মুমিন খেয়ানত করবে না। লা ঈমান লিমান লা আমানাত লাহু। যার আমানতদারি নাই তার তো ঈমানই নাই, বেঈমান। ঠিক না ভাই? ঠিক কথা বলেন না কেন? আমানতদারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চরওয়া রাখালকেও এটা ফেরত দিতে পাঠাইলেন। আইলো, যুদ্ধে গেল, যুদ্ধ করল। যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেছে। শহীদদেরকে বিনা গোসল কবর দেওয়া হইতেছে, কারণ শহীদরা বিনা হিসাব জান্নাতি, যেমনি মরছে এমনি দাফন। তারা এইভাবেই আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহর রাসূল বলেন, শহীদদের গায়ের রক্ত থেকে ময়দানে মাহশারে মিশকের ঘ্রাণ বের হবে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এরা যেমনি ক্ষত বিক্ষত রক্ত মাখা কাপড়ে শাহাদাত বরণ করেছে, এইভাবে তারা আল্লাহর আদালতে যখন দাঁড়াবে, মহান রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাব জান্নাতে দেওয়ার জন্য জিজ্ঞেস করবেন, এরা কারা রে? তাদের গায়ে কাফন নাই, রক্ত মাখা কাপড় পরা এরা কারা? আল্লাহ জানে না? জোরে আওয়াজ করে বলেন, জানে কি জানে না? তারপরেও রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, এরা কারা? তখন আশ্চর্য বিষয় হলো, তাদের মুখে বলতে হবে না আমরা শহীদ, এটা তাদের বলতে হবে না। তাদের গায়ের রক্ত মাখা কাফন, তাদের ঢাল, তাদের তরবারি কথা বলতে থাকবে আল্লাহর দরবারে। বমাহশার গর খুদা পুরসদ বগুয়ম দর জওয়াবে ও শহীদে খঞ্জরে ইশকা জওয়াবে ও কাফনদারদ শহীদে খঞ্জরে ইশকা জওয়াবে ও কাফনদারদ। এ কারণে নবী রাসূলগণ শাহাদাতের তামান্না করতেন, কারণ শহীদি মওত আফজল মওত। মরণের মধ্যে সবচেয়ে ভালো মরণ হলো শহীদি মরণ।